এই মুহূর্তে বড় একটা ব্রেকিং, বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠছে। এই মুহূর্তে বড় একটা ব্রেকিং, বিজেপির পোলিং এজেন্টকে মারধর, লাঠি এবং রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সাঁইথিয়া বীরভূমের ঘটনা। বীরভূম থেকে যে এতক্ষণ পর্যন্ত অশান্তির ছবিটা খুব সামান্য আসছিল, এই মুহূর্তে তো রক্ত ঝরে গেল। লাঠি এবং রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির পোলিং এজেন্টকে। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কার্যত বিজেপির পোলিং এজেন্ট বিশ্বজিৎ মণ্ডল, তিনি দায়িত্বে ছিলেন, তাকে মারধর করা হয়েছে রড এবং মূলত লাঠি দিয়ে হামলা চালানো হয়েছে তার উপর। মাথা ফেটেছে, রক্ত ঝরলো ফের। লাঠি এবং রড দিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠছে সাঁইথিয়ার বীরভূম থেকে। বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত লাভপুর বিধানসভার ভ্রমরকোলে অঞ্চলে ভোটের দিনে ব্যাপক উত্তেজনা। ছবি দেখাচ্ছি দেখুন, আমাদেরকে কার্যত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেখাতে হচ্ছে, কারণ রক্তের দাগ রয়েছে। এবং সেখান থেকেই ভ্রমরকোলে গ্রামের 68 নম্বর বুথের বিজেপির ইলেকশন এজেন্ট বিশ্বজিৎ মণ্ডলকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আর তার মাথা ফেটে যায় বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, ঘটনায় গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠছে। এমনকি গুরুতর জখম অবস্থায় বিশ্বজিৎ মণ্ডলকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হচ্ছে। বীরভূমের সাঁইথিয়ার খবর, সাঁইথিয়ার লাভপুরের ভ্রমরকোল অঞ্চল থেকে ঘটনা। কার্যত যে ছবিটা উঠে আসছে, 68 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বাধা দেয়, তারপর মারধর, লট এবং লাঠি দিয়ে মারধর করার অভিযোগ উঠছে। মাথা ফেটেছে, ঝরেছে রক্ত। পোলিং এজেন্টকে মারধর, লাঠি এবং রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমরা কথা বলবো, সঙ্গে প্রতিনিধি রয়েছে জয়ন্ত, ভালো করে আপডেট দেবে। জয়ন্ত, লাঠি এবং রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, বিজেপির পোলিং এজেন্ট এবার রক্ত ঝরেছে। একেবারে গৌরব, তুমি যেমনটা বলে তোমাকে জানিয়ে রাখি, বিজেপির বোলপুরের সাংগঠনিক জেলার যে সাধারণ সম্পাদক তথা বোলপুরে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা কিন্তু এই নির্বাচনে এজেন্ট যিনি রয়েছেন 2021 সালে, কিন্তু যিনি এখন বর্তমান এজেন্ট, তিনি কিন্তু 2021 সালে রামপুর বিধানসভায় বিজেপি প্রার্থী ছিলেন বিশ্বজিৎ মণ্ডল। তাকেও মারধর করা হয়েছে এবং এখন যিনি প্রার্থী রয়েছেন লাভপুরে, তার ছেলে দেবরূপ ওঝা, তাকেও কিন্তু মারধর করা হয়েছে। তিনিও অভিযোগ করছে তৃণমূলের যারা রয়েছেন তৃণমূল কর্মী, তারাই কিন্তু মারধর করেছেন। যেটা জানা যাচ্ছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছিলেন, যে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ঘুরছিলেন, যে ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য। সেই সময় কিন্তু হঠাৎই করে তৃণমূলে তাদের উপর চড়া হয়, তাদের উপর ইট রড দিয়ে তাদেরকে কিন্তু মারধর করা হয় এবং বিশ্বজিৎ যিনি রয়েছেন তার মাথা কিন্তু ফাটিয়ে দেওয়া হয়। তাকে ইতিমধ্যে কিন্তু সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে ভর্তি করা হয়েছে। এবং তিনি যেটা অভিযোগ করছেন, বাকি যারা রয়েছিলেন বিজেপি কর্মী, তাদেরকে কিন্তু তৃণমূলের লোকজন দুষ্কৃতী তারা কিন্তু তুলে নিয়ে গেছে, এমনটা কিন্তু তিনি অভিযোগ করছেন। ইতিমধ্যে সেখানে ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী ইতিমধ্যে পৌঁছেছে এবং গোটা এলাকা কিন্তু ইতিমধ্যে এখন থমথমে রয়েছে এবং গোটা এলাকা কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু জয়ন্ত, ঘটনায় কুইক রেসপন্স টিম তারা কি অ্যাকশন নিল? সঙ্গে সঙ্গে তাদের অ্যাকশনটা ঠিক কি লক্ষ্য করা গেল? দেখো, ইতিমধ্যে তোমার যেটা জানতে পারছি যে তৎক্ষণাৎ কিন্তু কুইক রেসপন্স টিম যারা রয়েছে বা সেন্ট্রাল ফোর্স যারা রয়েছে সেখানে তারা পৌঁছে যায় এবং গোটা এলাকাকে কিন্তু ঘিরে ফেলে এবং দোষীদের কিন্তু খোঁজ তারা চালাচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও খোঁজ চালাচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং ওই এলাকায় যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলি রয়েছে সেগুলো যেন কোনো রকম অসুবিধা না হয় বা ভোটার। বেশ, ধন্যবাদ জয়ন্তের সঙ্গে থাকার জন্য। লাঠি লট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি পোলিং এজেন্টকে এবং সেখানে এই অভিযোগটা উঠছে তৃণমূলের বিরুদ্ধে। শোনাবো আপনাদেরকে বিশ্বজিৎ মণ্ডল, আহত বিজেপি পোলিং এজেন্ট, কি বলছেন। আমি বুথের পরিস্থিতি, তো আমাদের ছেলেরা অভিযোগ করলো যে ওখানে পুরো বুথ ক্যাপচারিং। কোথায়? 68 নম্বর ভ্রমরকোল। তো ওখানে আমি বুথটা দেখে ফিরছিলাম, ফেরার পথে ওরা সামনে রাস্তাতে আমাকে অ্যাটাক। ওই বুথ থেকে 100 মিটার বাইরে বুথের চারিদিক থেকে ঘিরে নিয়ে ইট, আমার পকেটে দেখুন এখনো সব কাঁচের টুকরো, মানে গাড়ির কাঁচের টুকরো পড়ে আছে, সব তৃণমূলের গুন্ডা বাহিনী। আপনি কিসে ছিলেন? আমি গাড়িতেই ছিলাম, 4 চাকায় ছিলাম। পুরো গাড়িটা ভাঙচুর করে দিয়েছে এবং গাড়ির সামনে থেকে মানে আদলা ইট কাঁচ ভেঙে এসে বুকে লাগলো দুটো। তারপর গাড়ি থেকে টেনে নামিয়ে সে সাংঘাতিকভাবে বলা যায় না, পুরো ইট দিয়ে মাথাটা ফাটিয়ে দিল। ইট মারলো মাথাতে, একটা গোটা ইট হাতে করে ধরে মারলো। দেখে আমি ইলেকশন এজেন্ট, আমি বুথের পরিস্থিতি, তো আমাদের ছেলেরা। তৃণমূলের বিরুদ্ধে উঠছে কার্যত এবার আপনাদের পোলিং এজেন্ট সাঁইথিয়া বীরভূম, সেখানে এবার অশান্ত, রক্ত ঝরলো, কি বলবেন?